নমস্কার বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসেছিলাম দেশি কয়লার মুরগি কেনার জন্য এই দোকানটিতে। এই দাদাটি আমাদের খুবই পরিচিত এবং ইনি খুব রিজনেবল প্রাইসে আমাদেরকে সঠিক মূল্যের মুরগি দেবে। এই যে দেখতে পাচ্ছ লাল রঙের মুরগিটি, এটি আমরা কিনছি। এটির ওজন হয়েছে 2 কিলো 200 গ্রাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাদাটি মুরগি কেটে দেয়, যার জন্য আমি এই দাদার দোকানে বারবার ফিরে আসি। দেখতেই পাচ্ছ বাবা, মা এবং স্ত্রী চারজনই সমানভাবে এই দোকানটিকে সামলাচ্ছে। দেখতেই পাচ্ছ মা মুরগি কাটার কাজ করছে, বাবা গরম জলের ভিতর মুরগিগুলোকে চুবিয়ে নিয়ে তারপর সেগুলি পালক ছাড়ানোর কাজটি করছে। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে দোকানটিতে ভিড়। দেখতে দেখতেই কিন্তু একটি কালো দেশি মুরগি বিক্রি হয়ে গেল। তোমরা যারা যারা জানতে চাও কত করে নিল মুরগির কিলো, দেশি মুরগি তোমাদের ওখানে কত করে কিলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। এবং আজকে এই মুরগির কত রেট চলছে এটা জানতে হলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। শীতের বিকেলে দুই বন্ধু মিলে হাঁটতে বেরিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো মুরগি নিলে কেমন হয়। আর আরেকটু পথ এগোতেই এই দাদার দোকানটি আমাদের নজরে পড়ে গেল। যদিও দাদাটির সাথে আমাদের আগের খুব পূর্ব পরিচিত আছে, যার জন্য কিন্তু আমাদেরকে একটু ডিসকাউন্টও দিয়েছে দাদাটি আমাদের কত টাকা ডিসকাউন্ট দিল সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো যদি তোমরা কমেন্ট করো। আর বন্ধুরা, অনেকেই দেখছি তোমরা আমার ভিডিওটি দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি আমার চ্যানেলে নতুন একটি সেগমেন্ট চালু করেছি, তোমরা তো সবাই জানো, ইচ্ছে পূরণ উইথ অভি। আমার চ্যানেলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের আমি ইচ্ছা পূরণ করব। আর এই ইচ্ছা পূরণটি এমনই হবে, তোমাদের প্রিয় রেস্টুরেন্টে তোমাদেরকে আমি নিয়ে যাব এবং তোমার পছন্দের ডিশটি আমি তোমাদেরকে খাওয়াবো। আর যে বিলটি হবে সেই বিলটি আমি পেড করব। এই ইচ্ছা পূরণটি তোমরা যদি করতে চাও তাহলে তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে ইনস্টাগ্রামে, সেখানে গিয়ে স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিতে হবে। তাহলেই আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। দেখতে দেখতেই কিন্তু দোকানের এই দাদার যে বাবা, আমাদের কাকু, পরিচিত কাকু, উনি মুরগিটিকে এই ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে দিল। আর এরপর এই মুরগির গা থেকে ছাড়ানো হবে লোম। তোমরা তো সবাই জানো দেশি মুরগির ছাল ছাড়ালে তার কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় এবং এই ছাল সহই কিন্তু মুরগিটা রান্না করলে সঠিক টেস্ট পাওয়া যায়। অবশ্য আমি কিন্তু ছাল পছন্দ করি না, আমি খাওয়ার আগে মুরগির ছালটি ফেলে দিই। তোমরা দেখতেই পাচ্ছ গরম জলের ভিতর মুরগিটিকে ভালো করে চুবানো হচ্ছে। 2 কিলো 200 গ্রামের মুরগির যখন এটির ছাল ছাড়ানো হলো তখন এটি থেকে কতটা মাংস বেরোতে পারে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমিও তোমাদের উত্তর দেব।